নমস্কার, কেমন আছেন সবাই? জননী রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। ঘরোয়া প্রতিদিনের কাজ দেখুন এই ভিডিওতে। সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলি ব্লগে আমি গৌরীকর প্রতিদিন আপনাদের সাথে। আজকে শুভ দ্বাদশী, কালকে একাদশী গেছে। আজকে দ্বাদশীর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তবে এর মধ্যে অনেক কিছুই আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখন ভোর 4:40-এর কাছাকাছি। আমি আজকে ঘুম থেকে উঠেছি 3:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম। দেখুন বাইরের অবস্থাটা, লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা করছি। ফুলগুলো তোলা বাকি আছে, ফুল তুলবো, তার আগে স্নান টান সেরে নেব। কত অন্ধকার দেখেছেন? ফুলটা দেখা যাচ্ছে আমাদের লাইটের আলোয়, কিন্তু এই দেখুন অন্ধকারটা দেখেছেন কি অবস্থা। এত ভোরে উঠেছি। যাই হোক, এখন ফুল তোলা যাবে না, যেহেতু এখন বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল শেষ হয়ে গেছে অবশ্যই। আমার আওয়াজ পেয়ে বিড়ালটাও ছুটে চলে এসছে, দেখেছেন কি অন্ধকার। ধূর্ত ফুলগুলো সাদা তো, তার জন্য জল করছে যেন বাইকের মতন। যাই হোক, চলুন বন্ধুরা, আগে ঘরে যাব, তারপরে ফুল তুলতে আসবো। সমস্ত কিছু করার পর একটু সকাল হবে, ভোরের আলো ফুটবে, তারপরে ফুল তুলবো। কি সুন্দর ধূর্ত ফুল ফুটেছে, এত ভালো লাগছে দেখতে যে কত থাবা ধূর্ত ফুটেছে। আজকে অনেক ফুল ফুটেছে। যাই হোক, কি অন্ধকার এখনও, কি অন্ধকারের মধ্যে আমি ভিডিওটা করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। কারণ আমি আপনাদেরকে বলি যে আমি প্রতিদিনই ভোরবেলা উঠি, তাই আজকে আপনাদের দেখালাম, একটু সুযোগ সুবিধা পেয়েছি। এই কি সুন্দর ফুলগুলো ফুটেছে, এই ফুলটাও তুলে নেব। সমস্ত কিছু ফুল তুলবো, অত হয়তো ভিডিওতে আপনাদের আনতে পারবো না, কারণ অনেকটা সময় লেগে যাবে। যেহেতু আজকে দ্বাদশী, সেহেতু আজকে সকাল 6:22-এর মধ্যে একাদশী ছেড়ে যাবে, যার জন্য সমস্ত কিছু ভিডিওতে দেখানো সম্ভব হবে না। আমাদের গাছে যে কত ফুল ফোটে আপনাদের শুধু বলি, দেখেন কত ফুল ফুটেছে। ভোর থেকে আমাদের ফুল তোলা আরম্ভ হয়েছে। এই গাছটা এখন মুয়ে গেছে, মনে হয় রাতে এরকমই থাকে, লজ্জাপতি গাছের মতন লাগছে না? কি ভালো লাগে সকালবেলা দেখতে, কত সুন্দর থাবা চাবা ফুটেছে। আমাদের গাছে কিন্তু অনেক রকম ফুল আছে। চলুন, এত অন্ধকারে তো ফুল তুলবো না, পরে এসে তুলবো। একটু যে আলো ফুটবে ভোরের আলো, তখন এসে ফুল তুলবো। এখন খুব অন্ধকার, ঘোর অন্ধকার, দেখতেই পাচ্ছেন সিসি ক্যামেরার আলোটা জ্বলছে। গোপালকে ড্রেসটা চেঞ্জ করে দেবো, আসনটা পেতে দিলাম সুন্দর করে। আজকে সাজাবো, জানি না কোন জামাটা পরবো, দেখি কোনটা ভালো লাগে, বেছে বেছে রাখছি। যে জামাটা ভালো লাগবে সেটাই গোপালকে পরিয়ে দেবো। যাই হোক, শেষমেশ এই জামাটাই পছন্দ হলো, কি সুন্দর লাগছে ব্লু কালারের জামাটা। সব চেঞ্জ করে দেবো আজকে আমি সমস্ত কিছু চেঞ্জ করে দিই। একাদশীর জন্য দিই, দ্বাদশীর জন্য দিই, সব কিছু সময় হয় না। এখন এগুলো রেখে দেবো, পরে ধুয়ে দেবো জল দিয়ে। যাই হোক, আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারছি। বাকি জামাগুলো রেখে দিয়ে যাচ্ছি, দিনের আলো ফুটে গেছে। এখন বাগান থেকে ফুলগুলি তুলে নিয়ে আসবো। জবা ফুলগুলি তোলা হয়ে গেছে, অনেক ফুলই তুলে নিয়ে আসা হয়ে গেছে, কিছু ফুল বাকি আছে। চলুন সেই বাকি ফুলগুলো আপনাদেরকে দেখাই। কত নীলকণ্ঠ ফুল ফুটেছে। এই নীলকণ্ঠ ফুলগুলো যদি আর একটু পরে তুলতাম তাহলে থাবা হতো, কারণ বলুন তো এখন মুয়ে আছে, একটুখানি পরে হলে কিন্তু ভালো থাবা লাগে দেখতে। আপনাদের তো দেখিয়েছি অনেকবার, কত ফুল ফুটেছে আজকে, দেখুন কি সুন্দর লাগছে। এই যে ধূর্ত ফুলগুলো মানে অন্ধকারে কেমন লাগছিলো বলুন তো, লাইটের আলোতে দেখাচ্ছিলাম যখন, এখন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। কত ধূর্ত ফুল ফুটেছে, কি ভালো যে লাগছে। ধূর্ত ফুলগুলি তোলার আওয়াজটা ভালো লাগে, একটা পটপট করে আওয়াজ হয়, সেই আওয়াজটা খুবই ভালো লাগে। ওপরেই থাবা ধূর্তগুলো আছে, সেটা তো আপনাদের দেখিয়েছি। এখন দেখেন থাবাগুলো তুলছি। থাবা ফুলের রঙটা একটু অন্যরকম, আর ওই রঙটা পুরো সাদা সাদা না, দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, প্রচুর আজকে ধূর্ত ফুল ফুটেছে, আজকে খুব সুন্দর করে সাজাবো। চলুন এগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নেবো। সমস্ত কিছু হয়ে গেছে। রাতের অন্ধকারে কিন্তু আমি বাসন টাসন মেজে রেখেছিলাম, এখন দিনের আলো ফুটতেই ফুলমূল তোলা হয়ে গেছে। কত ফুল তুলেছি দেখেছেন, বললাম না সমস্ত ফুলগুলো তোলা হয়ে গেছে। যে সমস্ত ফুলগুলো আপনাদের দেখেছিলাম সবগুলোই তুলে নিয়ে আসা গেছে। প্রদীপ ঘুঁটা কি সুন্দর জলজল করছে। এই যে ভালো করে যদি তেঁতুল দিয়ে মাজা হয় কিংবা লেবুর রস দিয়ে মাজা হয়, তাহলে মানে কাঁসার বাসন এরকমই ঝকঝক করে। আমি সাধারণত লেবু দিয়েই বেশি মাজি, কারণ দেখেছেন আমাদের লেবু গাছ আছে। তুলসী পাতাগুলো একাদশীর আগের দিনকে তুলে রেখেছি, আর দ্বাদশী কিংবা একাদশীতে তুলসী পাতা তুলে চলেন এখন পুজোয় বসবো। এই যে ভগবানকে সাজিয়েছি, আমার গোপালকে কি সুন্দর লাগছে বলুন তো। যাই হোক, এখন ফুলের পরিমাণটা কম তো, আমাদের প্রচুর ঠাকুর আছে, যার জন্য অল্প অল্প করেই সাজানো হয়। যখন প্রচুর ফুল হয় তখন কিন্তু খুব ভালো লাগে সাজাতে। কিরম মেঘ করেছে, সামান্য বৃষ্টিও হয়ে গেল পুজো দিতে দিতে। এখন পাখিদেরকে একটু খাবার দিয়েছি, পাখিগুলো কি সুন্দর খাবার খেতে আসে প্রতিদিন। ওরা ভোরবেলা 2-3 বার করে এখানে খাবার খেতে আসে। আগে না পাখির খাবারের জন্য একটা ছোট্ট বাটিতে জল আর খাবার দিতাম, কিন্তু বিশ্বাস করবেন না, আমাদের বাড়িতে এত হনুমানের অত্যাচার না, কি বলবো। সে তো আপনারা দেখেছেন প্রচুর ভিডিওতে, হনুমানগুলো সব বাটি ফেলে দিয়ে নিয়ে পালায়। আবার এমন মানে কাণ্ড কারখানা করে, বাটিগুলো ধরে ছুঁড়ে টান মেরেও ফেলে দেয়।
ছাদে এরোর জায়গায় বাঁশবাগানে নিয়ে চলে যায়, যার জন্য আর ওদের পাত্র দেওয়া হয় না, এরকম করে খাবারটা দিই। কত পাখি আসবে, এই সকাল থেকে ওদের শুরু হবে, যতবার মন হবে এখানে চলে আসে। মাঝে মধ্যে আমরা মুড়ি টুড়ি দিই, বিস্কুটের গুঁড়ো দিই, খাই। পাখিগুলো খেতে খাই তো এখন খুব ভালো লাগে দেখতে। মাঝে মধ্যে কেন আমরা প্রতিদিনই এদের খাবার রাখি, মানে পুজো দিলে প্রসাদ ওদের জন্য আগে থাকবে, তারপরে আমরা খাই। আজকে দ্বাদশী, আজকে তো ফল টল এটা ওটা দিয়েছি, সমস্ত কিছু কুটকুট করে খাবে, ভালো লাগে দেখতে। আমি মাঝে মধ্যে যখন ক্যামেরা করি না, তখন কিন্তু পাখিগুলো তাকায়, আবার চলে যায় উড়ে, আবার ঘুরে আসে। ওরা আমাদের চিনেও গেছে অনেকটা, জানেন, চুপ করে কাছে থাকবে, যখনই খাবারটা যেই দেবো একদম সঙ্গে সঙ্গে চলে আসে। ওরা বুঝতে পারে যে আমরা দুজনেই খাবারটা বেশি দিই, আমি আর মা দিই। মা ভোরবেলা পুজো দেয় তো মা দিয়ে দেয়, তারপরে কিছুক্ষণ পর আমি দিই। ওরাও না ঠিক সুন্দরভাবে বুঝে গেছে আমি আর আমার শাশুড়ি মা কখন পুজো দিই আর খাবার দিই, ঠিক টাইমে চলে আসবে। মা তো খুব ভোরবেলা দেয়, ঠিক ভোরবেলা একবার রওনা হবে এখানে খাবার খেতে, আমি ঠিক একটু পরে দিই, মায়ের কিছুক্ষণ পর দিই, তারপরে ঠিক চলে আসবে এই টাইমে। যেই প্রসাদটা পড়বে টুক করে গাছ থেকে উড়ে এসে বসবে। এইদিকে দেখেন কী অবস্থা, মোটর সাইকেলের উপর বসে আছে, সারাটা দিন এরা আমাদের বাড়িতে থাকবে সব সময় সর্বক্ষণ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। মাঝে মধ্যে এখানে ওখানেও যায়, কিন্তু যেই আমাদের কারোর টুক করে একটু আওয়াজ পাবে ঠিক চলে আসবে সামনে। যাই হোক বন্ধুরা, এই সমস্ত দেখে ভালোও লাগে। কি মেঘ করেছে করেছে জানি না আবার বৃষ্টি নামবে। চলুন তার আগে রান্নাঘরে যাই। আজকে রান্না বান্না তো কিছুই করব না, সবই আমার চা করছে। এই ফাঁকে আমি আপনাদের অনেক কিছু দেখিয়ে দিলাম, কী সুন্দর গাছগুলো জ্বলছে দেখে। বললাম না বৃষ্টি চলে আসবে, আমি যেতে যেতে ঘরে ঢুকতে ঢুকতে বৃষ্টি চলে আসলো। আবার কিছুক্ষণ বৃষ্টির ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কত যে জোরে জোরে বৃষ্টি পড়ছে, হয়তো দ্বাদশীর দিনে দেখেন কী জোরে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন। আপনাদের ওখানে যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বৃষ্টির ফোঁটাগুলো গায়ে যখন পড়ে ভীষণ ভালো লাগে, যেহেতু স্নান হয়ে গেছে আজকাল বৃষ্টিতে একটু ভিজবো না। মাঝে মধ্যে বৃষ্টি যখন পড়ে না, ছাতাটা নিয়ে উঠোনে ঘোরাঘুরি করি, কিন্তু আজকে অনেক ভোরে উঠেছি, স্নান টান সেরেছি। বৃষ্টি যদি গায়ে পড়ে যায় ব্যাস ঠান্ডা লেগে যাবে, কিছু করার নেই। 3:30-র মধ্যে স্নান করেছি, যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দুধটা আগে জাল দিয়ে নিয়েছে, এখন বসিয়ে দিয়েছি আলু পোস্ত। আজকে যেহেতু আমি নিরামিষ খাবো, নিরামিষগুলো আগে করে নিয়েছি। আমাদের প্রতিদিনই নিরামিষগুলো আগে করে নেওয়া, যেহেতু আমার শাশুড়িমা প্রতিদিন নিরামিষ খান, তো তার জন্য নিরামিষ রান্নাটা আমরা আগেই করি নিই। আর আজকে একাদশীর পরের দিন দ্বাদশীতে আমি নিরামিষ খাই, ওর জন্য নিরামিষ করা হয়েছে আজকে। আজকে চাল কুমড়োর ছেচকি হয়েছে, শাক ভাজা হয়েছে, ভেন্ডি আর আলু দিয়ে মাখা মাখা তরকারি, এদিকে পোস্ত, আর এদিকে করছে ও মানে মাছের ঝুরঝুরি ভাজা, পেঁয়াজ এটা ওটা দিয়ে মাছের ঝুরঝুরি ভাজা করেছে। আর কালকে দুটো বাসি মাছ ভাজা ছিল, তার জন্য সেই মাছটা ঝুরঝুরি করেছে। আর এদিকে হচ্ছে মাছের তরকারি, পাঁচমিশালি মাছ ঝাল চচ্চড়ি করেছে আর কি। ওটাও ভীষণভাবে ভালোবাসে ওরা ছেলে মেয়েগুলো। এই যে বাচ্চাগুলো স্কুল থেকে এসে এখন খেলা করছে, কিছুক্ষণ উঠানে খেলা করবে। বৃষ্টিটা থেমে গেছে, উঠানটা একটু শুকিয়েও গেছে। এখন তো মাঝে মধ্যে বৃষ্টি আসতে যাচ্ছে, যার জন্য মাঝে মধ্যেই রোদ হচ্ছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। এখন ঝরঝরে হয়ে গেছে উঠোনটা, এসে ওরা কিছুক্ষণ খেলে তারপরে মানে খাওয়া দাওয়া করবে। যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা আপাতত এখানেই রাখলাম আজকের মতন। আবার পরবর্তী ভিডিওতে চলে আসবো যে কোনো রান্নার ভিডিও নিয়ে। তবে এই ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। শুধু রান্না দেখালে হবে, মাঝে মধ্যে দু এক জায়গায় না দেখালেও আপনাদের ভিডিও দেখতে ভালো লাগবে না, বোর লেগে যাবে। আর সেভাবে স্পেশাল রান্না তো আমি কিছু জানি না, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আমরা ঘরোয়া খাবারগুলো খাই সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম ব্লগ দেখতে গেলে অবশ্যই জননী রান্নাঘর ফলো করবেন। আশা করছি আপনাদের সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব, সব কিছুই থাকবে পাঁচবিশালী ব্লগ। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে, টাটা বাই, আবার দেখা হবে।